আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত মহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারা সুদ খাইবে সুদখোরের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর নাসরটা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি যদি সুদ খান, আপনাকে সুদখোরের সঙ্গে হাসর নাসর হতে হবে। আপনি যদি গাঁজা খান, গাঁজাখোরের সাথে আপনার হাসরটা হয়ে যাবে। আপনি যদি সুদ খান, অন্য অপর এক ব্যক্তি সুদ খাইলো, তার সাথে আপনার হাসরটা হয়ে যাবে। এজন্য সুদখোরের সাথে সুদখোরের হাসর নাসর হবে। সুদখোরের সাথে অপর একজন সুদখোরের সঙ্গে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য সাবধান, যাহারা সুদ খায় তাহারা সুদখোর ব্যক্তির সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। এবং সুদখোর ব্যক্তি যখন মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে ইবলিস শয়তান সুদখোরকে স্পর্শ করার কারণে এই সুদখোর পাগলে পরিণত হয়ে যাবে। এই সুদখোর আতলাম মাতলাম শুরু করবি, কারণ এই সুদখোরেরা বলতেছি ক্রয় বিক্রয় তো এটা সুদের মতোই একটা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন এবং সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এজন্য সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুদ আমি আল্লাহ হারাম করে দিয়েছি এবং ব্যবসা আমি আল্লাহ হালাল করে দিয়েছি। হে মুমিনগণ, তোমরা সুদ খাইও না, সুদ খাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেই, সুদকে আমি নিশ্চিহ্ন করে দেই, আর দানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সুদের যত বাকি আছে সম্পূর্ণ তোমরা ছেড়ে দাও। যত সুদের বাকি আছে তোমরা ছেড়ে দাও। এবং তোমরা যদি মুমিন হও, তোমরা আর সুদ খাইও না। এজন্য সম্মানিত হাজিরিন, সুদ খাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটি টাকা পরিমাণ সুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সে তার আপন মায়ের সঙ্গে 70 বার জিনা করলো। নাউজুবিল্লাহ। এজন্য জিনার সবচাইতে নিম্ন ধাপের গুনাহ হচ্ছে, সবচাইতে নিম্নমানের গুনাহ হচ্ছে তার আপন মায়ের সাথে 70 বার জিনা করল। আজ আমাদের সমাজে শুধু সুদ আর সুদ, সুদ আর সুদ। বন্ধুগণ, সুদের মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো বরকত নাই, সব হালালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত। সুবহানাল্লাহ। জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সুদ না ছাড়ো, তোমরা যদি সৎ ক্রম বর্ধমান ভাবে খেয়েই যাও, সুদ যদি তোমরা না ছাড়ো, তবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধর ঘোষণা করো। এজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন,
সুদ খাওয়া যাবে না। সুদ এমন একটা ভয়ানক ব্যাধি গো। এই যে আমাদের দেশে করোনা ভাইরাস চেনেন? এই করোনা ভাইরাস কেমন একটা মারাত্মক একটা রোগ, কেমন একটা মারাত্মক ধরনের ভয়ঙ্কর। এই করোনা ভাইরাসের চাইতেও মারাত্মক যারা সুদ খায়। এজন্য সুদখোরের বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে না, সুদখোরের জানাজায় যাওয়া যাবে না, সুদখোরের সঙ্গে ওঠা বস করা যাবে না, সুদখোরের বাড়িতে খাওয়া দাওয়াত গ্রহণ করা যাবে না। জন্য সুদ আল্লাহ হারাম করেছেন, ব্যবসা আল্লাহ হালাল করেছেন। বান্দা তুমি সুদ খাইও না, সুদ খাইও না, এটা তওবা ছাড়া আল্লাহ মাফ করবে না। বন্ধুগণ, আপনার হাতে ধরি পায়ে পড়ি, সুদ খাইও না। আল্লাহর নবী বলেন, একটি টাকাও যদি কোনো আমার উম্মত সুদ খায়, তার আপন মায়ের সঙ্গে ৭০ বার জিনা করার তুল্য গুনাহ করল। আমরা সুদ খাই। সুদ যেমন একটা মারাত্মক ব্যাধি, মারাত্মক গুনাহ, আপন মায়ের সাথে ৭০ বার জিনা করার সমতুল্য। আমরা যারা সুদ খাই, আমরা এমন একটা পাপ আমাদের কাঁধে বহন করে নিয়ে যাচ্ছি, আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি কুকুরের চাইতে নিকৃষ্ট, যে ব্যক্তি শুনিয়াও শোনে না, দেখিয়াও দেখে না, বুঝিয়াও বোঝে না। বালহুম আদল, ও ব্যক্তি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। সুদদাতা এবং সুদ গ্রহীতা দুজনেই অপরাধী, দুজনেই অপরাধী। এজন্য সুদ দেওয়াও যাবে না, সুদ নেওয়াও যাবে না, যৌতুক দেওয়াও যাবে না, যৌতুক নেওয়াও যাবে না। যৌতুক আল্লাহ হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যৌতুক গ্রহণ করে এবং যৌতুক নেয়, এরা কুকুরের পায়খানা খাওয়ার সমতুল্য গুনাহ করল। এজন্য যৌতুক নেওয়া যাবে না, যৌতুক গ্রহণ করাও যাবে না, সুদ নেওয়াও যাবে না, সুদ গ্রহণ করাও যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে সুদ মুক্ত জীবন দান করো। আল্লাহ তুমি আমাদের যৌতুক মুক্ত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজওয়ালা বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার এই ইউটিউব চ্যানেলকে আল্লাহ বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করা। আল্লাহ আমার মনের আশা পুরা করা। জোরে জোরে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমার যদি এই ইউটিউব চ্যানেলটি ভালো লাগে, আপনারা শেয়ার, লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়লে যেন সবার আগে আপনি ভিডিওটা পেতে পারেন। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।